সুপ্রিয় দর্শক শ্রোতা, আত্রাই অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকেই ফোন দিচ্ছেন বারবার যে ভাই বস্তায় আদা চাষে পর গত বছর যারা প্রজেক্ট করেছেন বস্তায় আদা চাষ, তারা অনেকেই ফোন দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, যদিও সারা বাংলাদেশে আমাদের বীজ সাপ্লাই করা হয়ে থাকে। তো তারা ফোন দিচ্ছেন, জানতে চাচ্ছেন যে ভাই আদা তোলার সঠিক সময়। হ্যাঁ, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে আদা তোলার সঠিক সময় বা কোন সময় আদা তুললে ফলনটা ভালো হয়, কোন সময় একুরেট টাইম। তো এই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। আদা তোলা সম্পর্কে আপনার মনে আর কোনো কৌতূহল থাকবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম দেখাই আপনাদেরকে যে দেখেন যে একটি চমৎকার একটা বস্তার মধ্যে আমরা 4 টুকরো দিয়েছিলাম, 3 টুকরো ছিল এই বস্তাটার মধ্যে। 3 টুকরোর মধ্যে একটা চাপ দেখেন, এক টুকরো থেকে কত বড় চাপ এসছে। তো মাশাআল্লাহ অসামান্য গ্রোথ। যদি আপনারা একটু আমাদের সঙ্গে যোগাযোগ রেখে আপনারা চাষগুলো করেন, হ্যাঁ, তারা অবশ্যই ভালো ফলাফল পাবেন। তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে যেটি দেখানো হলো আপনাকে, যে এই যে চাপটা দেখতে পাচ্ছেন হাতে, এই চাপটার কিন্তু গাছগুলো মারা গেছিলো। উপরে একটা গাছও গাছ শুকিয়ে গেছে, তারপর আমরা তুলেছি। দেখেন কত সুন্দর চাপ আসছে এবং আপনার একদম ফ্রেশ। এবং যেই বস্তাগুলো থেকে আদার গাছ কাঁচা থাকে, দেখতে পাচ্ছেন কিছু জায়গায় কাঁচা রয়েছে অল্প কিছু, যে কাঁচা গাছগুলো থেকে আপনার যে শুকনা গাছে যে ফলনটা পাবেন আপনি, যে বস্তার মধ্যে যে গাছগুলো শুকিয়ে গেছে একদম, সেই বস্তার মধ্যে অবশ্যই চাপ বা আদা একটু হলেও বেশি হবে। আর যে বস্তাগুলোতে গাছ কাঁচা রয়েছে সেগুলোতে ফলনটা একটু কম হবে। এর কারণ হচ্ছে যে আদাটা পুরো গাছের যে গাছটা আছে, আদার গাছের যে রসটা, সম্পূর্ণ রসটা যেই আদার বস্তাটা চুষিয়ে নেওয়ার পরে আদার গাছ দেখতে পাচ্ছেন যে মারা গেছে, সেই বস্তাগুলোতে খুব সুন্দর ফলন এসছে, মানে ওই রসটা সহ আদার বীজের মধ্যে এসছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সবসময় বলি যে সুস্থ বীজ, ভালো বীজ, সফল খামার। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, রাখেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আমরা দেখতে পাচ্ছেন যে আদাগুলো তুলে আমরা চাটালে রেখে দিচ্ছি যাতে রোদ পায়। যারা বীজ করবেন, বীজের জন্য তো অনেক টিউটোরিয়াল আছে, হ্যাঁ, বীজ তো অত সহজ বিষয় না, আগে থেকেই অনেক ধরনের কার্যক্রম করতে হয়। তো তারপরেও বীজগুলো তোলার পরে আপনারা একটু শুকনো জায়গায় রোদ লাগাবেন, এতে করে বীজগুলো যদি দীর্ঘদিন আপনি রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারবেন, কোনো ধরনের পচন আসবে না। ওই জন্য বীজগুলো তুলিয়ে তারপরে আপনার একটু রোদে রাখতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে গাছগুলোতে, যে গাছগুলো কাঁচা আছে, এখানে চাপটা কিন্তু ছোট হবে, একটু কাঁচা অবস্থায় গাছটা কাঁচা থাকলে ওই গাছের যে রসটা ওটা তো আর ওই আদাটা নিতে পারলো না, এই জন্য চাপটা একটু ছোটো হবে। আর যেই গাছগুলোতে আমাদের শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে যেখানে গাছগুলো, সেখানে কিন্তু চাপটা একেবারে একদম পূর্ণ রসটা পেলো, গাছের সম্পূর্ণ যে পুষ্টিটা সেটা কিন্তু বীজের মধ্যে চলে আসলো আদার মধ্যে, এতে করে ফলনটা ভালো হবে। এবং আরেকটা বিষয় সবসময় আমরা বলি যে ভালো বীজ সফল খামারি। ভালো বীজের রেটটা সবসময় একটু বেশি থাকে। আপনি কম দামে লোকাল বীজ কিনে ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে একটু বাজেট বাড়িয়ে ভালো বীজ নেবেন, অবশ্যই খামারে সফলতা আসবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, বস্তায় আদা চাষের জন্য আদার বীজের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার কল করে আদার বীজ নিতে পারেন। তো বস্তায় আদা চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শের জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। ধন্যবাদ।